উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য সাহাবীরা তাদের ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতেন। মহিলারা ইতিকাফ কিভাবে পালন করবে? ইতিকাফ শব্দের অর্থ হল নির্দিষ্ট স্থানে অবস্থান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় রমজান মাসের শেষ 10 দিনে মসজিদে বা মহিলাদের জন্য নির্দিষ্ট স্থানে ইবাদতে মগ্ন থাকার নামই ইতিকাফ। ইতিকাফ পালনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং দুনিয়াবি কাজ থেকে দূরে থেকে ইবাদতের প্রতি মনোনিবেশ করতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা জানব মহিলারা কিভাবে ইতিকাফ পালন করবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তুবাশিরু হুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ। অর্থাৎ আর তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে তখন স্ত্রীদের সঙ্গে সহবাস করবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি মসজিদে পালন করা হয়। যদিও মহিলারা মসজিদে ইতিকাফ করতে পারেন, তবে অধিকাংশ আলেমের মতে তাদের জন্য ঘরের নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করা উত্তম। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং তার ইন্তেকালের পর তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। এই হাদিস থেকে বোঝা যায় যে মহিলারা ইতিকাফ করতে পারেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণতা করতেন। আমাদের দেশের নারীরা খুব কমই ইতিকাফ করেন, অথচ ইতিকাফ অত্যন্ত সওয়াব ও ফজিলতের আমল। রমজানের শেষ দশকে ইতিকাফ করলে মাহে রমজানের বরকত ও ফজিলত, বিশেষত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরের বরকত ও ফজিলতে লাভের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে সেই ইতিকাফ। আর এই ইতিকাফ সম্পর্কে আমাদের দেশের নারীরা অজ্ঞ বা তারা করতেই চায় না। অথচ যে ব্যক্তি ইতিকাফ করবে সেই লাইলাতুল কদর 100% পেয়েই যাবে। হাদিস শরীফে আছে, ইতিকাফের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির নিয়তে যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ তার ও জাহান্নামের মাঝে 3টি পরীক্ষার সমান দূরত্ব সৃষ্টি করে দেবেন। প্রতিটি পরীক্ষার দূরত্ব হবে আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। আল্লাহ আমাদের দেশের মা বোনদেরকে ইতিকাফের বুঝ দান করুন, আমিন। নারীদের নামাজের স্থান হচ্ছে তাদের ঘর। তারা ঘরে নামাজ পড়েও পুরুষের মসজিদে নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াবের অধিকারী হন বলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এ অর্থে নারীদের ঘর মসজিদের মতো, তাই নারী ঘরে না তাদের নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থানে ইতিকাফ করবেন। যদি আগে থেকেই ঘরে নামাজের জন্য কোনো স্থান নির্ধারিত না থাকে, তাহলে ইতিকাফের জন্য একটি স্থান নির্ধারিত করে নেবেন, এরপর সেখানে ইতিকাফ করবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য সাহাবীরা তাদের ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতেন। ইতিকাফের স্থান পর্দায় আবৃত করতে হবে। নারীরা তাদের ইতিকাফের স্থান পর্দা দিয়ে ঢেকে নেবেন, যেন ঘরে কোনো বেগানা পুরুষ লোক আসলে তাদের স্থান পরিবর্তন করতে না হয়। স্বামীর অনুমতি গ্রহণ। বিবাহিত নারী ইতিকাফ করতে চাইলে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া ইতিকাফ করা অনুচিত। আর স্বামীদের উচিত হচ্ছে যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য কারণ ছাড়া স্ত্রীদের ইতিকাফে বাধা না দেয়া, তাদের ইতিকাফের সুযোগ করে দেওয়া। এতে স্বামী স্ত্রী উভয় সওয়াব পাবেন। ঋতুস্রাব অবস্থায় ইতিকাফ। নারীদের ঋতুস্রাব অবস্থায় ইতিকাফ করা সহিহ নয়, কেননা এ অবস্থায় রোজা রাখা যায় না, আর সুন্নত ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। ইতিকাফ অবস্থায়
ঋতুস্রাব শুরু হলে কি করবেন? ইতিকাফ শুরু করার পর ঋতুস্রাব শুরু হয়ে গেলে ইতিকাফ ভেঙে যাবে। পরে শুধু একদিনের ইতিকাফ রোজা সহ কাজা করতে হবে। ইতিকাফের স্থান থেকে বের হওয়া। নারীরা ঘরের যে স্থানটিকে ইতিকাফের জন্য নির্ধারিত করবেন তা তাদের ক্ষেত্রে মসজিদের মতোই গণ্য হবে। প্রাকৃতিক প্রয়োজন ছাড়া তারা সেখান থেকে বের হতে পারবে না। প্রাকৃতিক প্রয়োজন ছাড়া সে স্থানের বাইরের ঘরে অন্যত্র গেলেও ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আর প্রাকৃতিক প্রয়োজন বলতে বোঝায় প্রস্রাব, পায়খানা। সুতরাং ইতিকাফ অবস্থায় নারীরা প্রস্রাব পায়খানার জন্য ইতিকাফের স্থান থেকে বের হতে পারবেন, ওযুর জন্য বাইরে যেতে পারবেন। আর যদি এসবের জন্য ইতিকাফ কক্ষের ভিতরে সংযুক্ত বাথরুম থাকে তাহলে এর জন্য বাইরে যেতে পারবে না। ইতিকাফ অবস্থায় আমল। ইতিকাফ অবস্থায় নফল নামাজ আদায় করা, কুরআন হাদিস তেলাওয়াত করা, জিকির করা, জ্ঞান শিখা ও শিখানো, ইসলামিক বইপত্র পড়াসহ সোয়াবের কাজ করা বৈধ। দুনিয়াবি আলোচনা করা, প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ইতিকাফের স্থান ত্যাগ করা অনুমতি নেই। পরিশেষে মহিলাদের জন্য ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা তাদের জন্য বিশেষ সুযোগ এনে দেয় আল্লাহর সান্নিধ্য লাভের। নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে এই ইবাদত করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও ঘরে ইতিকাফ করতেন। সুতরাং প্রতিটি মুসলিম মহিলার উচিত সুযোগ পেলেই এই ইবাদত পালন করা এবং আল্লাহর রহমত অর্জনের চেষ্টা করা। আল্লাহ যেন আমাদের দেশের নারী মা ও বোনদেরকে এই ইতিকাফের বুঝ দান করুন এবং ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করুন, অন্যদেরও মহিলাদের ইতিকাফ সম্পর্কে জানার সুযোগ করে দিন।